বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি যদিও 2 দিন আগে একটা লাইভ শুরু করেও শেষ করতে পারিনি, এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। যদিও কাজের ব্যস্ততার কারণে লাইভটা হঠাৎ করে কেটে দেওয়া দরকার হয়েছিল। তো যাই হোক, অনেক কিছুই আলাপ করতে পারিনি। তো আজকে আমরা এই ছাদের রড বাঁধা নিয়ে বিশেষ আলোচনা করব। আমাদের ছাদের রড বাঁধার কাজ মোটামুটি শেষ পর্যায়ে বলতে শেষ। এখন শুধু ক্লিনিং কাজটা বাকি আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি যে আসলে কি কি কাজ বাকি আছে বা কোন কাজগুলো একটু সমস্যা আছে, সেইগুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলাপ করব। এই গ্যাপটা বন্ধ করতে হবে। এই যে এখানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা বন্ধ করে দিতে হবে। তল থেকেই ফোম দিয়ে আটকে দেয়। রিং বাঁধতে হবে। রিং বাঁধা বাকি আছে। ওই যে কর্নার কলমটা বাকি আছে। তো বলে নেই, আমরা অল্পতেই বলে শেষ করে দিব। সেটা হলো, আমাদের ছাদের রড বাঁধার কাজ শেষ হয়ে গেলে যেটা করতে হবে, যে আমাদের যেটা চেক করতে হবে সেটার মধ্যে হলো আমাদের যে স্ল্যাবে ব্লক এবং বিমে ব্লক এইগুলো দিতে হবে। এরকম ব্লক বাকি আছে ছাদে এবং বিমে, ব্লক দিয়ে দিতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে ব্লক নাই, এই যে এই পাশে বিমের এই পাশে ব্লক নাই। হ্যাঁ, এই পাশে ব্লক দিতে হবে। এই প্যানেলটাতে ব্লক দেওয়া বাকি আছে। আমরা ব্লকের চ্যাপ্টারটা ক্লোজ করব এবং যথায় যে ব্লকগুলো আছে ছাদের, এই ব্লকগুলো অবশ্যই ভালো করে দেখে নিব যে কোথাও ব্লক দেওয়া লাগবে কিনা, এক্সট্রা ব্লক দেওয়া লাগবে কিনা। এরপর হলো আরেকটা বিষয় হলো কলমের ল্যাপিং, অর্থাৎ ছাদের যে কলমগুলা আমরা ছাদের রড বাঁধার পরে ল্যাপিং রিং বাঁধবো কোথায়। আমরা যদিও কলমে ল্যাপিং বাঁধি না, আমরা শুধু কলমের সময় ল্যাপিং দিই। আমরা এই হাইটে সব কলমের ল্যাপিং আছে। ল্যাপিং আমরা ছাদের সময় বাঁধবো না, চেষ্টা করবো এইভাবে রাখার জন্য, অর্থাৎ ল্যাপিং জোনে। আর ল্যাপিং এই কলামে এই হাইটে একটা রিং পরাবো, যদিও দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই হাইটে রিং পরাবো, আর এইখানে এই রিং দুটো পরানোর মূল কারণ হলো রড যাতে সুন্দরভাবে প্লেসমেন্ট থাকে, অর্থাৎ রডের যে লোকেশন সেই লোকেশনে ঠিক থাকে। আর এই রিং বাঁধার আরেকটা কারণ হলো স্পেসিং, রডের যে স্পেসিংগুলো ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের এই রিংগুলো বেঁধে দিতে হবে। না হয়তো বা দেখা যায় যে রড বাঁধা হয়ে গেলে বা ছাদ ঢালা হয়ে গেলে দেখা যায় লেআউট দেওয়ার সময় আমাদেরকে আবার কলমের রড টিপতে হয়। আমরা চেষ্টা করব এইভাবে রড রাখতে, যাতে আমাদের কোনো কলমের রড টিপতে না হয়। আমরা কলমের রডগুলো এইভাবে রাখবো প্লেসমেন্ট ধরে রাখার জন্য, এবং আমরা এই যে রিংগুলা, এই প্রতিটা কলমে 2টা রিং ব্যবহার করব। আশা করি হয়তোবা এইটা করলে অনেকেরই এই সমস্যাটা আসবে না। আমরা কলমের রডটা ঠিক প্লেসে রাখতে পারবো এবং চেষ্টা করব যাতে এখানে থাকে। ঢালাইয়ের সময় আমরা খেয়াল রাখবো যাতে ভাইব্রেটর মারার সময় রডের প্লেসমেন্টগুলো সরে না যায়। তো আরেকটা হলো, এইখানে আমরা যখন ছাদের রড বাঁধি অনেক সময় দেখা যায় যে টানা রড বা ক্রাঙ্ক রড থাকে। আমাদের এখানে ক্রাঙ্ক আছে, বাট ক্রাঙ্কগুলো কাটা মানে এইখানে বিমেই আমাদের ক্রাঙ্কগুলো শেষ হয়ে গেছে, বিমের ক্রাঙ্কের রডগুলো। তো এইখানে আমাদের ক্রাঙ্কগুলো একটু ভিন্ন টাইপের। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই ক্রাঙ্কের রডগুলো কাটা, অর্থাৎ ক্রাঙ্ক শেষ, রডও শেষ।
আমরা যদি এই যে রডটা দেখানোর চেষ্টা করি সাইড থেকে, এই ক্রাঙ্কের রড শেষ, ক্রাঙ্কের রডগুলো কাটা কাটা দেওয়া হয়েছে, অর্থাৎ এটা নির্ভর করে ডিজাইনের উপর। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কলমের সেকেন্ড লেয়ারের রড, অর্থাৎ এক্সট্রা টপ যদি টপ লেয়ারের নিচে কোনো রড হয়, সেক্ষেত্রে 25 মিলি সেপারেটর রড ব্যবহার করব। অর্থাৎ এই যে রডটা ব্যবহার করা হয়েছে এটা অবশ্যই 1 ইঞ্চি হতে হবে, অর্থাৎ 25 মিলিমিটার। আমরা 25 মিলিমিটারের নিচে রড ব্যবহার করব না। আমাদের এইখানে বিমের কভারিংগুলো দেওয়া আছে হলো 50 মিলি করে, অর্থাৎ টপ 40 মিলিমিটার আর সাইড এবং বটম এটা হলো 50 মিলিমিটার। আমরা কলমেও 50 মিলিমিটার ব্লক ইউজ করি, অর্থাৎ কভারিং, আর ছাদের জন্য 25 মিলিমিটার। টপ এবং বটম 25 মিলিমিটার ব্লক ইউজ করি কভারিংয়ের জন্য। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা বিল্ডিংয়ের লিফট। এই লিফটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা অবশ্যই মেনটেন করব, যাতে করে আমাদের এই যে মাপটা, অর্থাৎ লিফটের ভিতর মাপ এবং ডায়াগোনাল মাপ, শাটারের শলগুলা, এবং আমরা নিচের কলম থেকে শল তুলে আমরা এই কাজটা করব। তো আমাদের এখানে লিফটের যে ক্লিয়ার মাপ আছে, ক্লিয়ার মাপটা হলো 1800 মিলিমিটার বাই 1800 মিলিমিটার, অর্থাৎ 6 ফিট বাই 6 ফিট। এই মাপটা আমরা 100% ঠিক রাখবো। এবং এই যে ডায়াগোনাল মাপ, অর্থাৎ শাটারের এই কর্নার থেকে ওই কর্নার, এই 2 কর্নারের মাপ এবং এই পাশের 2 কর্নারের মাপ অবশ্যই জানি সেম থাকে, কোথাও কোনোভাবে এই মাপটা পরিবর্তন যাতে না হয়। এতে পরবর্তীতে লিফটের যে ডায়াগোনাল মেজারমেন্ট এটা অনেক সমস্যা করে, দেখা যায় ডিফারেন্স 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়ে যায়। এই জিনিসগুলো মেনটেন করব। আরেকটা ইস্যু হলো, গুরুত্বপূর্ণ ইস্যু হলো, সেটা হলো সেফটি, আউটসাইড সেফটি। আমরা আউটসাইড সেফটি আপাতত এখানে চলমান আছে। আমরা এই আউটসাইড সেফটিটা তো দিবই, আর ঢালাইয়ের আগে আমরা এই আমাদের যে আউটসাইডটা আছে এই আউটসাইড থেকে সেফটি দিব, সেটা ত্রিপল হোক বা পলিথিন হোক, যাতে পাশের বাড়িতে কোনোভাবেই এই ঢালাইয়ের যে মশলাটা ভাইব্রেটর মারলে বা পাম্পিং করলে যেতে না পারে, সেই বিষয়টা খেয়াল রেখে আমরা এখানে আউটসাইডে সেফটি দেব। আর আমাদের এই সাইডে রাস্তা আছে, এই রাস্তার ঠিক সেম আমরা এই করবো, যেহেতু রাস্তা থেকে গাড়ি যায়, এই গাড়ির উপরে কোনোভাবেই ঢালাইগুলো না পড়ে বা কোনো ক্ষয়ক্ষতি না হয়, বা রাস্তাঘাটে মানুষজন চলাচল করে কারো মাথার উপর কোনো কিছু না পড়ে, আমরা এই সেফটিটা মেনটেন করব। এবং মেনটেন করার পরে আমরা এই ঢালাইটা নিশ্চিত করব, কেননা এখানে আমরা সেফটি দিয়েছি। এবং পরবর্তীতে আমরা নিচের ফ্লোরে আমরা সেফটি ট্রাসের কাজ চলমান আছে, এটা দেখাচ্ছি। যে এটা কারণ হলো আউটসাইড কনস্ট্রাকশনের মূল থিম হলো সেফটি ফার্স্ট ওয়ার্ক লাস্ট, অর্থাৎ সেফটি কনফার্ম করে আমাদের কাজ করতে হবে। কোনোভাবেই কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আমাদের কাম্য না, আমরা যাতে এই দুর্ঘটনা থেকে এড়িয়ে কাজ করতে পারি সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই জিনিসটা মেনটেন করব। যদিও ছাদের রড বাঁধার মধ্যে আমি আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলেছি আপনাদের সামনে, এই জন্য আমি দুঃখিত, কেননা এটা আসলে ছাদের সাথে এটা জড়িত। এই যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা রুপোয়েস্ট। আমরা যদিও আগে রুপোয়েস্টটা সেট করেছি, সেটা হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যে এইখানে আমরা প্রতিটা ছাদে রড রেখে দিই। এই যে রডটা, এই রডটা থাকবে এখানে, পরবর্তীতে পরের ছাদের এই রড থেকে টানা দেওয়া হবে। আর এটা হলো সিলিন্ডার মোল্ড। আমরা ওই সিলিন্ডার মোল্ড নেওয়ার সময় 2 সেট করে নেই, যখন অনেক সময় একটা সেট এক্সট্রা পরে থাকে, সেই পরে থাকা সেটটা ইউজ করি। এবং এই রুপোয়েসটা খুব গুরুত্বের সহিত দেখেন, আমরা এখানে 1টা 2টা 3টা টানা দিছি নিচের ছাদ থেকে। এই 3টা টানা দেওয়ার পরে পরবর্তীতে আবার ওই রডের সাথে টানা দেয়া। এখানে যদিও আমরা লোড দিই না, এখানে একটা মই থাকে, মইতে লোড দেওয়া হয় না, আমরা টানা দিয়েছি এই কারণে। আর ঢালাই হয়ে গেলে অবশ্যই এইটা আরও মজবুত হয়ে যাবে, ব্লকটা চাপা থাকবে, রডটা আটকাবে ঢালাইয়ের সাথে। সব মিলিয়ে আমাদের এই জিনিসটা খুব গুরুত্বের সহিত দেখতে হবে। তো যাই হোক, আমি এখন আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, যে আমরা যখন বিম বাঁধার সময় আমাদের রিংয়ের যে স্পেসিংগুলো 2টা ভাগে থাকে, 2টা অর্থাৎ 3টা। যেমন এই ল্যাপিং জোনের আগে, অর্থাৎ L/4 এইটা ডিস্টেন্সটা রিংয়ের কম থাকে, এরপরে মিডল স্ট্রিপে বেশি থাকে, এবং
আবার ইন্ড প্রান্তে এই স্পেসিংটা কম থাকে। এইটা কলম এবং বিং উভয়ের ক্ষেত্রেই এই কাজটা করে থাকে। এই স্পেসিং, এই ল্যাপিং জোনের নিচে স্পেসিং একটা, এবার মিডলে একটা হয়, আবার উপরে একটা হয়। তো এই জিনিসটা মেনটেন করতে হবে। আর ছাদের রড বাঁধার সময় অবশ্যই আপনাকে মেইন রড এবং বাইন্ডার, কোনটা মেইন রড কোনটা বাইন্ডার আমরা সবাই কম বেশি জানি। তো আবার অনেক ক্ষেত্রে হয়ে থাকে আমরা শর্ট ডিরেকশনে মেইন রড দিই নিচে আর বাইন্ডার দিই উপরে, অনেক সময় এটা উল্টাও হয়। যেমন আমার এইখানে একটা রুমের মধ্যে এখানে এইটার লং স্পেসে রডটা হয়েছে মেইন রড, আর শর্ট ডিরেকশনের যে রডটা এটা হচ্ছে বাইন্ডার। এটার মূল কারণ হলো আমাদের ডিজাইনে দেওয়া আছে এই যে শর্ট ডিরেকশনের যে রডটা, এই শর্ট ডিরেকশনের রডটার স্পেসিং 125 মিলিমিটার অর্থাৎ 5 ইঞ্চি, আর লং ডিরেকশনে 125 মিলিমিটার। আর এইখানে যে আমাদের যে শর্ট ডিরেকশনের রড এটা আছে 200 মিলিমিটার অর্থাৎ 8 ইঞ্চি। তো সেক্ষেত্রে আপনার যদি কনফিউশন থাকে ড্রয়িংয়ে এরকম যে আমার মেইন রডের স্পেসিং বেশি আর বাইন্ডারের স্পেসিং কম, সেক্ষেত্রে স্ট্রাকচার ডিজাইনার অথবা কনসালটেন্ট অথবা আপনার রিপোর্টিং বসের সাথে যোগাযোগ করে এটা কি আসলে এরকম হবে না কোনো পরিবর্তন হবে এটা আলাপ করে অবশ্যই রড বাঁধতে হবে। কারণ আমরা আলাপ করে নিয়েছি, পরবর্তীতে যেটা হয়েছে আমাদের এই লং ডিরেকশনের রডটাই হচ্ছে মেইন রড অর্থাৎ 5 ইঞ্চি 125 মিলিমিটার ডিস্টেন্স, আর শর্ট ডিরেকশনটা হচ্ছে বাইন্ডার, এটা হচ্ছে 200 মিলিমিটার অর্থাৎ 8 ইঞ্চি পর্ব। তো এইভাবে আমরা ডিসকাস করে পরে এই রডটা বেঁধেছি। তো আপনারাও চেষ্টা করবেন যদি রড বাঁধা বা রড নিয়ে কোনো কিউরিওসিটি থাকে অবশ্যই আপনার রিপোর্টিং বস বা স্ট্রাকচার ডিজাইনার অথবা কনসালটেন্ট যে থাকে তার সাথে আলাপ করে এই কাজগুলো করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের কিছু এক্সটেনশন ছাদ থাকে বা স্ল্যাব থাকে, এই এক্সটেনশনের যেটা হলো স্ল্যাবের সাথে করা যায় না, ছাদের পরবর্তীতে এক্সটেনশন করতে হয়। যেমন এখানে আমাদের ছাদ একটা আর এখানে আছে ডাউন স্ল্যাব। এই ডাউন স্ল্যাব থাকার কারণে যেটা হয়েছে যে এইখানে বারান্দা, এখানে আমাদের আরেকটা স্ল্যাব এক্সট্রা করতে হবে, অর্থাৎ এইখানে আমি রড রেখে দিয়েছি, পরবর্তীতে কলাম ঢালাইয়ের সাথে সময় এইখানে আবার শাটারিং করে এই সেকেন্ড যে স্ল্যাবটা অর্থাৎ ফ্লোর লেভেলের যে স্ল্যাবটা এটা করতে হবে, এই জন্য রড রেখে দিয়েছি। অনেক সময় বারান্দার যে এই রেলিং থাকে, রেলিংয়ে রড রেখে দিতে হয় ওয়ালের, এইটা আমরা রেখে দিয়েছি। ওই যে বাইরের দিকে রড রাখা আছে, এইখানে কিছু রড রাখা আছে, এইখানে আমাদের কিছু ওয়াল হবে। আর একটা বিষয় থাকে অনেক সময় দেখা যায় যে কিচেনের ভিতরে যে জানালার নিচের যে ওয়ালটা এটা আরসিসি হয়, এই আরসিসি ওয়ালগুলো সাধারণত 3 ইঞ্চি হয়ে থাকে। এই ওয়ালগুলো আরসিসি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা লেয়ার রড রেখে দিতে হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর আমরা যে কলামের ল্যাপিং পরাই বা রাখি, এই ল্যাপিংগুলো আমরা কিভাবে রাখি, আমাদের একটা ফ্লোরে 50% রড ল্যাপিং খাবে, অর্থাৎ যদি 12টা রড থাকে তাহলে 6টা রড ল্যাপিং খাবে আর বাকি 6টা অন্য ফ্লোরের ল্যাপিং জোনে যাবে। অর্থাৎ এইটা আমাদের L/4-এর পরে হলো এই ল্যাপিং জোনটা, তো পরের ছাদের এই লেভেলে আইসা এইটা থাকবে। এই হিসাবে একটা রড বড় একটা রড ছোটো কাটতে হয়। যেমন আমাদের একটা রড দেখা যায় এই 50% রড 20 ফিটের মতো রাখতে হয়। আবার এই থেকে এখন যে রডটা রাখবো এই রডটা রাখবো আমরা 20 ফিটের মতো, যাতে পরবর্তীতে পরের ছাদে এসে যায় ল্যাপিংটা পরে। অর্থাৎ এই জিনিসগুলো আপনাকে খুবই গুরুত্বের সহিত দেখতে হবে। তো স্ট্রাকচার সংক্রান্ত কিছু বিষয় আলাপ করলাম রড বা ছাদের রড বিম নিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের স্টেয়ার। এই স্টেয়ারটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্টেয়ার আমরা দেখতে পাচ্ছি যে স্টেয়ারের যে রড, সেটা মেইন রড হোক বাইন্ডার হোক যে রডগুলোই হোক, এবং ওয়েস্ট স্ল্যাবের থিকনেস, ধাপের থিকনেস, এই থিকনেসগুলো অবশ্যই আপনাকে সুন্দরভাবে চেক করতে হবে। এবং সিঁড়ি ঢালাইয়ের জন্য আমাদের মধ্যে একটা ইলেকট্রিক্যাল পাইপ থাকে, অর্থাৎ ইলেকট্রিক্যাল লাইন ল্যান্ডিংয়ের সেন্টারে থাকে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো সিঁড়ির ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেভেল, অর্থাৎ আমার ফ্লোর টু ফ্লোর লেভেল কত, এই লেভেলে কয়টা ধাপ হবে, ধাপের হাইট কত হবে সেইটা আমাকে মিলাতে হবে। এবং লেভেল অনুযায়ী এইখানে ধাপের রাইজারের হাইট আপনাকে নির্ধারণ করতে হবে। অনেক সময় হাইট দেয়া থাকে
তো সব মিলিয়ে আপনাকে লেভেল 100% একুরেট করেই আপনাকে সিঁড়ি করতে হবে। লেভেলের বাইরে আপনি সিঁড়ি কোনোভাবে মিলাতে পারবেন না। যদি লেভেল না মিলে আপনার ওয়েস্ট স্ল্যাবের ঢালাই কম আসবে অথবা রাইজারের হাইট কম হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা করতে হবে। আর এই ধাপগুলো মারার সময় অবশ্যই আপনাকে সুতা দিয়ে মাটাম করে নিতে হবে। প্রতিটা রাইজার আপনাকে মাটাম করতে হবে, কেননা এইটার উপরে নির্ভর করে পরবর্তী কাজ। অর্থাৎ স্ট্রাকচারে আপনি যাই করবেন পরবর্তীতে আসলে এগুলা মাটি দেওয়া খুবই টাফ। সেক্ষেত্রে আপনাকে স্ট্রাকচার ভালো করে করলে পরবর্তীতে আপনি ফিনিশিং খুব সুন্দরভাবে করতে পারবেন। যদি এই রাইজারটা বা এই ট্রেডটা যদি আমার 1 ইঞ্চি বের হয়ে যায়, সেক্ষেত্রে আমি যে টাইলস লাগানোর জন্য যে মশলা ধরেছি বা মশলা আমি যদি 1.5 ইঞ্চি ধরি, এখানে 1 ইঞ্চি বের হয়ে গেলে আমার হাফ ইঞ্চির একটা টাইলসের থিকনেসই হয় 10 মিলিমিটার। অর্থাৎ এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল রেখে সামনের দিকে আগাতে হবে। না আগালে আসলে ফিনিশিং করা খুবই বিপজ্জনক। তো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো স্ট্রাকচারেই যাতে কোনো ধরনের সমস্যা না আসে, এই সমস্যাগুলো আমরা স্ট্রাকচারেই সমাধান করব, যাতে আমরা ফিনিশিং সুন্দরভাবে করতে পারি। এই শাটারগুলো অবশ্যই আমরা শল ধরে চেক করব এবং শল 100% থাকলেই আমরা এইটা কনফার্ম করব যে না এই সিঁড়িটা ঠিক আছে। রড বাঁধা, রড প্লেসিং, সিঁড়ির যে রডের ডিটেলস আসলে ঠিক আছে কিনা এই জিনিসটা। তারপরে এটা ঢালাই থিকনেস, তা ল্যান্ডিংয়ের ঢালাই থিকনেস বা এই রাইজারের ঢালাই থিকনেস কত হবে, সেই বিষয়গুলো আমরা খেয়াল রেখেই সামনের দিকে অগ্রসর হব। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং পরবর্তীতে আরেকটা বিষয় হলো আমাদের ইলেকট্রিক্যাল কাজগুলো অবশ্যই আপনাকে গুরুত্বের সহিত দেখতে হবে, কেননা এই যে পাইপগুলো গেছে এই পাইপগুলো ড্রপ কোথায় হওয়ার কথা ছিল বা কোথাও হয়েছে, অথবা পাইপ এই রড বাঁধার সময় কোথাও ফেটে গেছে কিনা। আবার এইখানে যে পাইপগুলো এক জায়গায় এইচডিবি যে জায়গাটা, এইখানে অনেকগুলো পাইপ আইসা একসাথে জড়ো হয়। সেক্ষেত্রে আমাদের এইখানে এক একটা পাইপের মধ্যে মিনিমাম হাফ থেকে 3-4 ইঞ্চি, সর্বোচ্চ 1 ইঞ্চি রাখলেই সবচেয়ে বেটার, যাতে এইখানে ঢালাইগুলো ঢুকে। এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এখানে ঢালাই ঢুকে এখানে কোনো ধরনের হানিকম না আসে নিচের ছাদে, এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এই পাইপগুলো আমরা এইখানের থিম হলো যে এখানে পাইপগুলো অবশ্যই সোজা যাবে না, একটু বেঁকে যাবে। এটা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনের থিম, এটা পাইপটা কোনোভাবেই ডাইরেক্ট যাবে না, একটু বাঁকাভাবে নিয়ে যেতে হবে। তো এই ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো কোথায় আছে, ডিস্টেন্স কোথায়, ফ্যানের পয়েন্টগুলো কোথায় আছে, ফ্যানের যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে কোনো রড কাটা পড়েছে কি না সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আমরা দুইভাবে রড বাঁধি। অনেক সময় দেখা যায় যে এইখানে ইলেকট্রিক্যাল যে ফ্যান বক্সগুলো পড়েছে, সেইটা বাঁধারও 2টা নিয়ম আছে। একটা নিয়ম হলো অনেক কোম্পানি এটা করে, যেটা হলো রডটা বাঁকিয়ে দেয়, এই যে এইখানে দেখা যাচ্ছে রডটা বাঁকা করে দেওয়া হয়েছে। আবার অনেকে করে যে এইখানে যে রডটা আছে এই রডটা কোনোভাবেই বাঁকানো যাবে না, এখানে রডটা এখানে কেটে দিব। যদি আমি এই ডিরেকশনে একটা রড কেটে দিই, সেক্ষেত্রে আমাকে এক্সট্রা এইখানে 2টা রড দিতে হবে এক্সট্রা। অর্থাৎ এইটার সেন্টার থেকে এদিকে 9 ইঞ্চি, এদিকে 9 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চি রড 2টা দিতে হবে। আমার 2টা রড কাটা বলে 4টা দিতে হবে। এটা এক্স হোক ওয়াই হোক, যে ডিরেকশনে হোক 2টা কাটা বলে 4টা, অর্থাৎ একটার জন্য 2টা। একটা কাটলে এর 1.5 গুণ আপনাকে অবশ্যই এক্সট্রা রড দিতে হবে, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো এই যে প্রান্তগুলো পাইপের, এই প্রান্তগুলো অবশ্যই ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ বন্ধ করে দিতে হবে, যাতে এইখান থেকে ঢালাই ঢুকে আমাদের এই পাইপগুলো অকেজো না হয়ে যায়, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা এটা এইভাবেই করার চেষ্টা করব। অনেকে অনেকভাবে করে জানি, অনেকের দ্বারা হয়তো বা আপডেট আরও কিছু আছে। আমরা যেভাবে করেছি সেই বিষয়টা নিয়েই আমরা ডিটেলস বললাম। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আগে দেখতাম যে এই যে সার্কুলার বক্সগুলো দেওয়া হয় এর নিচে ছোট করে চারিপাশ থেকে সিলেট স্যান্ড দেওয়া হতো, এখন আসলে এটা দেওয়া হয় না। এইটা শুধু ওই যে মাস্কিং টেপ দিয়ে এই মাথাটা আটকিয়ে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে এখানে ক্লিয়ার করতে সুবিধা হয়। এইটা হলো ইলেকট্রিক্যাল পয়েন্টের কিছু বিষয়। আর একটা হলো প্লাম্বিং বিষয়, যে কিছু পাইপ কনসিল থাকে বারান্দায় বা ডাউন স্ল্যাবের ভিতরে, অর্থাৎ কিছু ঢেকে যাবে, কিছু থেকে যাবে। এইখানে আমাদের পাইপগুলো এইখানে আমরা পাইপগুলো কনসিল করে রেখেছি এবং ঢালাই দিয়ে এটা অবশ্যই ঢেকে যাবে।
এই যে দেখা যাচ্ছে এইটা একটা, এই জায়গায় ডাবল স্ল্যাবের একটা বারান্দা, এই পানিটা এখানে আসবে, এখান থেকে আমরা ভার্টিক্যালভাবে নামিয়ে ফেলবো। আর এখানে আছে গার্ডেন, এই গার্ডেনে আমরা একটা ফ্লোর লেভেলে ক্লিনিং দিয়েছি, আর একটা হলো উপরে থাকবে। এই প্লাম্বিং মূলত কনসিল থাকে শুধু বারান্দার পার্টটা বা গার্ডেনের পার্টটা, এছাড়া প্লাম্বিং ওরকম কিছু থাকে না। আরেকটা বিষয় হলো, সেটা হলো যে ডাক, প্লাম্বিং কিছু ডাক থাকে যেখান থেকে ভার্টিক্যাল পাইপগুলো নামানো হয়। এই যে এইখানে আমাদের একটা ডাক দেখানো আছে, আমরা এখান থেকে ভার্টিক্যাল পাইপগুলো নামাবো। যদিও স্টিল শাটারের ভিতরে আমরা কাঠ দিয়ে এই ডাকগুলো রেখেছি। এই ডাকের মাপ, অর্থাৎ আউট থেকে কত দূরে বসবে বা ভিতর থেকে কত দূরে বসবে, এই ডাকের মেজারমেন্ট, এই জিনিসগুলো আপনাকে খুব গুরুত্বের সহিত দেখতে হবে। তো রড নিয়ে আলাপ হলো, প্লাম্বিং নিয়ে আলাপ হলো এবং স্যানিটারি নিয়ে আলাপ হলো। যদিও এর মধ্যে আরও অনেক ডিটেলস আলাপ আছে, আমি অনেক স্কিপ করে গিয়েছি, অনেকগুলো বলেছি, আমার বলার ভিতরেও কিছু হয়তো বা বাদ পড়েছে। আপনারা তারপর আপনাদের মতামত জানাতে ভুলবেন না, চেষ্টা করব আপনাদের মতামত দেওয়ার জন্য। তো বন্ধুরা, অনেক সময় পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যদিও আমাদের ছাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আমাদের আজকেই ঢালাই প্রোগ্রাম ছিল, তো বৃষ্টির কারণে আমরা ঢালাই প্রোগ্রামটা আজকে করিনি। আজকে আবহাওয়াটা একটু খারাপ অবস্থা, যার কারণে আজকে আমরা ঢালাইটা করতে পারিনি। আমরা আগামীকাল ঢালাই করব, যেহেতু আমাদের ঢালাইগুলো মূলত রেডিমিক্সে, আমরা এখানে কলম এবং স্ল্যাব দুইটাই রেডিমিক্সে করে থাকি। সেই ক্ষেত্রে আপনাদের রেডিমিক্সের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেক্ষেত্রে হলো যে রেডিমিক্সের পিএসআই কত হবে, তারপরে আমরা প্ল্যান্ট থেকে কত স্লাম দিয়ে ছাড়বো, এবং আমরা সাইটে কত স্লাম্পের মাল নিব, এই সকল বিষয়গুলো। তো বন্ধুরা, ওই বিষয় নিয়ে আপনাদের সামনে আবার পরে হয়তো বা আলাপ হবে, আমি আবার যখন আসি বা ভিডিও দিব। তো আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা কোন রিলেটেড ভিডিও আপনাদের দরকার বা কোন ইনফরমেশনগুলো দরকার, অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। তো আমি চেষ্টা করব ভিডিও দিতে না পারি, ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর আমরা তো আসলে ফিল্ডে জব করি, যার কারণে অনেক সময় অনেক ভিডিও দেওয়া সম্ভব হয় না, বা ভিডিও তৈরি করে দেওয়া সম্ভব হয় না। আমরা শর্টকাটে যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো তারপরও এখানের ইনফরমেশনগুলো এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে, এক একজনের কাজ করার প্রসিডিউর বা ম্যানেজমেন্ট একটু ভিন্ন, বা কোম্পানির সিস্টেম ভিন্ন, কাজ করার প্রসিডিউর ভিন্ন, সেক্ষেত্রে ভিন্ন হয়, তবে ম্যাক্সিমামটাই কাছাকাছি হয়ে থাকে। তো বন্ধুরা, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটার সাথে থাকবেন, চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।